জিয়াদের এই সিদ্ধান্ত দেখে তার সেনাপতি যারা আছে তারা হতভম্ব হলো, স্তব্ধ হয়ে গেল। যে জাহাজগুলো করে আমরা আসছি ওই জাহাজগুলো কেন পুড়িয়ে দিল? আমরা কিভাবে যাব? এটা কেমন কাজ করলো? নেতা, যিনি আমাদের নেতা, মনে মনে কাউকে বলছিলেন না, তবে মনে মনে আফসোস করছিলেন। আমাদের নেতা মনে হয় মানসিকভাবে সুস্থ নন। এভাবে অনেকেই অনেক কিছু তারা চিন্তা করতে লাগলেন। এটা তো হওয়ারই কথা, যে জাহাজে করে আসছি সেই জাহাজগুলো পুড়িয়ে দেওয়া মানে এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ বলে? কিন্তু না, মুসলিম যারা সৈনিক ছিল তারা ধৈর্য ধরেছিল, তারা সবর ধরেছিল। তিনি কি করছেন, তার নির্দেশনা কি দিচ্ছেন, সবগুলো তিনি অক্ষর অক্ষরে তারা লক্ষ্য করছিল। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সৈনিকদের কাজ। অনেক সময় সরদার অনেক কাজ করবে, এটা বাহ্যিক দৃষ্টিতে মনে হবে এটা ভুল কাজ আপনার দৃষ্টিতে, কিন্তু আপনি কথায় কথায় ভুল ধরতে পারবেন না। নেতার ভুল ধরা যাবে, সরদারের ভুল ধরা যাবে না, ইমামের ভুল ধরা যাবে না। ঠিক তেমনি ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতেরও বর্তমানে যিনি দায়িত্বশীল আছেন তিনি অনেক কর্মসূচি তিনি করবেন। এটা হয়তোবা আমাদের আপনাদের দৃষ্টিতে হয়তোবা যথোপযুক্ত নাও হতে পারে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। সুবহানাল্লাহ। এটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন এবং তারেক বিন জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি যখন ফুরিয়ে ফেললেন সবাই ধৈর্য ধরল। ধৈর্য ধরার পরে তিনি তীরে নেমে একটি ঐতিহাসিক ভাষণ দিলেন, যেই ভাষণটা এতই পরিচিতি লাভ করেছে। আমরা ইউনিভার্সিটিতে যখন পড়ছিলাম তখন আরবি সাহিত্যের মধ্যেই এই তারেক বিন জিয়াদের ভাষণটা আছে। সুবহানাল্লাহ। এটা এমন ভাবে পরিচিত হয়েছিল। তারেক বিন জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার সৈন্য সামন্তকে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আমার সম্প্রদায়, আমার সৈন্যরা শোনো, আইনাল মাফর, তোমরা কোথায় পালিয়ে যাবে? ইন্না খালফাইকুম ইন্না আল বাহারু মিন খালফাইকুম, নিশ্চয় তোমাদের পিছনে উত্তাল সমুদ্র, ওয়া আমামাকুম আল আদবু, এবং তোমাদের সামনে রাজা লড়ারিকের 1,20,000-এর মতো সৈন্য সামন্ত অপেক্ষা করছে। তোমাদের বাঁচার জন্য দুটি অপশন। একটি অপশন হলো তোমরা যদি এই সৈন্যদেরকে যদি ভয় করে পিছনে চলে যাও তাহলে সমুদ্রের মধ্যে তোমরা ডুবে যাবে, মারা যাবে, পরাজয় হবে। আর তোমাদের আরেকটি অপশন আছে, সেই অপশনটা হলো এই 1,00,000 সৈন্যকে যদি তোমরা যুদ্ধ করতে পারো তাহলে তোমরা স্পেন বিজয় লাভ করতে পারবে, তোমরা বেঁচে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন একজন মুসলিম সেনাপতির কিরকম বিচক্ষণতা। এটা তো করার জন্য কেউ সাহস করবে না। যে জাহাজগুলো করে আসছে ওই জাহাজগুলো কেউ জ্বালিয়ে দিবে না কখনো, কিন্তু তারেক বিন জিয়াদ তিনি জ্বালিয়ে দিয়ে মুসলমানদেরকে এই কথাটা বুঝিয়েছিলেন যে আমাদের ধৈর্য ধরতে হবে, মনকে তোমাদেরকে চাঙ্গা করতে হবে। আমাদের যদি পিছনে যাই সমুদ্রে আমরা ডুবে যাব, আর যদি সামনে যাই তাহলে এই শত্রুদের সাথে আমাদেরকে জিহাদ করে টিকে থাকতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। বলেন না, পিছনে যাওয়ার কোনো সুযোগ। এই জাহাজগুলো যদি না পোড়াতেন তাহলে কিছু মুনাফিক সেখান থেকে বের হয়ে জাহাজে করে পালিয়ে যেত, মুসলমানদের কলঙ্ক হতো। জোরে বলি নাউজুবিল্লাহ। তারেক বিন জিয়াদ সেটা হতে দেন নাই। তিনি বলেন, যদি আমরা বেঁচে থাকি তলোয়ারের জোর দিয়ে, ঈমানি চেতনা দিয়ে আমরা এই রাজার সৈন্যদেরকে পরাজিত করে স্পেনে মুসলমানদের শাসন প্রতিষ্ঠা করব। জোরে বলি সুবহানাল্লাহ।